কম্পিউটার থেকে দেখা যাক, আপনাদেরকে ধাপে ধাপে সম্পূর্ণটা দেখাচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন এই R15 বাইকের বিজয়ী আসলে কিভাবে নির্বাচন করা হবে, কারণ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। তাই স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন আছে, বাছাইটা সত্যি কি স্বচ্ছভাবে হবে? আজ আমরা পুরো বিষয়টি ধাপে ধাপে পরিষ্কার করে তুলে ধরব, যাতে কারো মনে আর কোনো ধরনের সন্দেহ না থাকে। প্রথমেই জানিয়ে রাখি, এই বাইকের বিজয়ী নির্বাচন করা হবে আগামী 15 তারিখ দুপুর 2টায়। সেই সময় একটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। এই প্রক্রিয়ায় ব্যবহার করা হবে একটি জনপ্রিয় কমেন্ট পিকার ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইট সাধারণত ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন গিভ আওয়ে বা প্রতিযোগিতা র্যান্ডম ভাবে একজন বিজয়ী নির্বাচন করার জন্য ব্যবহার করা হয়। 15 তারিখ দুপুর 2টায় প্রথমে সেই ভিডিও বা পোস্টের নিচে থাকা লক্ষ লক্ষ কমেন্ট ওই ওয়েবসাইটে লোড করা হবে। এরপর ওয়েবসাইট সক্রিয়ভাবে সব কমেন্ট ফিল্টার করবে। এই ফিল্টার করার মাধ্যমে যে সব কমেন্ট নিয়ম অনুযায়ী করা হয়েছে, যেগুলো বৈধ, সেগুলোই তালিকায় থাকবে, অর্থাৎ ডুপ্লিকেট বা অপ্রাসঙ্গিক কমেন্টগুলো বাদ পড়ে যাবে। সবকিছু প্রস্তুত করার পর সবার সামনে স্টার্ট বাটনে ক্লিক করা হবে। যে মুহূর্তে স্টার্ট বাটনে ক্লিক করা হবে, তখনই সেই ওয়েবসাইটের সব কটা কমেন্ট থেকে সম্পূর্ণ র্যান্ডম ভাবে একজনকে নির্বাচন করে স্ক্রিনের সামনে নিয়ে আসা হবে। অর্থাৎ এখানে আগে থেকে কাউকে ঠিক করা বা কাউকে বিশেষভাবে বেছে নেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। কম্পিউটার নিজে র্যান্ডম ভাবে যাকে নির্বাচন করবে সেই ব্যক্তি হবে এই ক্যাম্পেইনের বিজয়ী। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যাতে পুরো প্রক্রিয়াটি আরো স্বচ্ছ হয়। বাংলাদেশের 64 জেলা থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন, অর্থাৎ মোট 64 জন প্রতিনিধি সেখানে থাকবেন এবং তারা পুরো প্রক্রিয়াটি সবার সামনে দেখবেন। এর ফলে আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন এখানে কোনো ধরনের কারচুপির বিন্দুমাত্র সুযোগ নেই, কারণ পুরো প্রক্রিয়াটি হবে সবার সামনে, স্বচ্ছভাবে এবং ডিজিটাল পদ্ধতিতে। যে মুহূর্তে ওয়েবসাইট থেকে একজনের নাম স্ক্রিনে আসবে, সেই নামটি হবে চূড়ান্ত বিজয়ীর নাম। এরপর সেই বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করা হবে। সাধারণত তার কমেন্টে দেওয়া তথ্য বা সংশ্লিষ্টদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে। যোগাযোগ নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই বাছাই সম্পন্ন করে বাইকটি আনুষ্ঠানিকভাবে তার হাতে হস্তান্তর করা হবে। এখানে আবারও বলা দরকার, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং স্বচ্ছ পদ্ধতিতে করা হবে। তাই এখানে কোনো ধরনের পক্ষপাত, গোপন নির্বাচন বা কারচুপির কোনো সুযোগ নেই। সবকিছু হবে প্রযুক্তির মাধ্যমে সবার সামনে। সুতরাং ইতিমধ্যে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন লক্ষ লক্ষ মানুষ, তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন বিজয়ী নির্বাচন হবে সম্পূর্ণ ন্যায্য এবং স্বচ্ছভাবে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই সাবস্ক্রাইবারদের মধ্যে আছেন? কারণ এই বিজয়ী নির্বাচন করা হবে সাবস্ক্রাইবার এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে। তাই যদি এখনো ইউটিউব